খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেল থেকে। আজ আমরা জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের সেরা সংবাদ আমরা পৌঁছে দিই আপনার হাতের মুঠোয়। আমরা আছি সবসময় প্রস্তুত। আর শুরুতেই জানাই আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিরাট সুখবর, সোনার আকাশ ছোঁয়া দামে আসছে বড় রেহাত। মধ্যবিত্তের জন্য বড় সিদ্ধান্ত মোদি সরকারের। মোদিকে ভালোবাসা প্রকাশ করা যায়, কিন্তু মুহাম্মদকে নয়। বিতর্কিত মন্তব্যে ফের সমালোচনার মুখে আসাদুদ্দিন ওয়েসি। পকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পাক সেনার সরাসরি হুমকি। প্রতিবাদ করবেন, তবে সাবধানে। গুলির লড়াইয়ে রক্তাক্ত পিওকে, মৃত্যু মিছিল বাড়ছে, আতঙ্ক গ্রাস করল অঞ্চল। প্রতি মাসে মাত্র 12,500 টাকা বিনিয়োগ করে 15 বছরের মধ্যে 40 লাখ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। বিরাট সুখবর, সোনার আকাশছোঁয়া দামে আসছে বড় রেহাত। মধ্যবিত্তের জন্য বড় সিদ্ধান্ত মোদি সরকারের। দেশজুড়ে সোনার দাম একটানা বাড়তে থাকায় সাধারণ ক্রেতারা সোনা কেনা থেকে পিছুয়ে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে মধ্যবিত্তদের স্বস্তি দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। গ্রাহক বিষয়ক মন্ত্রকের অধীনে থাকা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS ঘোষণা করেছে, এবার থেকে 9 ক্যারেটের সোনার গয়নাতেও বাধ্যতামূলকভাবে দেওয়া হবে হলমার্ক। এই নিয়ম কার্যকর হলে ক্রেতারা তুলনামূলকভাবে কম দামে সোনা সংগ্রহ করতে পারবেন এবং একই সঙ্গে হলমার্ক থাকায় ভেজাল বা প্রতারণার ঝুঁকিও অনেক কমবে। সরকারের এই সিদ্ধান্ত সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের নাগালে সোনার গয়না পৌঁছে দিতে সাহায্য করবে। মোদিকে ভালোবাসা প্রকাশ করা যায়, কিন্তু মুহাম্মদকে নয়। বিতর্কিত মন্তব্যে ফের সমালোচনার মুখে আসাদুদ্দিন ওয়েসি। সম্বলের একটি মসজিদ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এবং আই লাভ মুহাম্মদ স্লোগানকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়েসি। তিনি দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান আক্রমণের অভিযোগ তুলে সাধারণ মানুষকে আইনি পথে প্রতিবাদ করতে আহ্বান জানিয়েছেন। পিওকেতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পাক সেনার সরাসরি হুমকি। প্রতিবাদ করবেন, তবে সাবধানে। পিওকে অধিকৃত কাশ্মীরে বহু বছর ধরে অবহেলা, কর্মসংস্থান সংকট এবং অর্থনৈতিক বৈষম্যের জেরে মানুষের ক্ষোভ এখন বিস্ফোরিত হয়েছে। বিশেষত আটা ও বিদ্যুতের লাগাম ছাড়া দামের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি সামাল দেবার পরিবর্তে পাকিস্তানের প্রশাসন এবং সেনা নেতৃত্ব নিজেদের দোষ ঢাকতে ভারতের নাম টেনে আনার চেষ্টা করছে। পাকিস্তান সেনার মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জনগণকে সরাসরি সতর্ক করে বলেছেন, প্রতিবাদ নাগরিকদের অধিকার হলেও সরকার বদলের মতো পদক্ষেপ মোটেও মেনে নেওয়া হবে না। তার দাবি, এই ক্ষোভ শুধু অর্থনৈতিক ইস্যু নয়, এর পেছনে রাজনৈতিক শক্তিরও ভূমিকা রয়েছে। ভারতের সঙ্গে তুলনা টেনে ব্যর্থতা ঢাকার চেষ্টা। পিওকেতে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, অথচ সেনার মুখপাত্র দাবি করেন ভারতের জম্মু ও কাশ্মীরের তুলনায় পিওকের অবস্থা নাকি ভালো। তার বক্তব্য অনুযায়ী এখানে সাক্ষরতার হার বেশি, হাসপাতাল, সড়ক ও কলেজের পরিকাঠামো উন্নত, বিদ্যুতের দাম তুলনামূলকভাবে কম, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আসলে এই সমস্ত বক্তব্য জনগণের খুব প্রশমিত করার জন্যই ব্যবহার করা হচ্ছে। যেখানে সাধারণ মানুষ আটা ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নেমেছেন, সেখানে তাদের আন্দোলনকে রাজনৈতিক প্রভাবিত বলে চালিয়ে দেওয়া পাকিস্তানি সেনার কৌশল মাত্র। দীর্ঘদিনের অবহেলা, উন্নয়নের অভাব এবং অমানবিক অর্থনৈতিক পরিস্থিতি মানুষকে রাস্তা নামতে বাধ্য করেছে। অথচ পাকিস্তান সরকার সেই সত্যিটিকে আড়াল করে ভারতবিরোধী তুলনা টেনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। গুলির লড়াইয়ে রক্তাক্ত পিওকে, মৃত্যু মিছিল বাড়ছে, আতঙ্ক গ্রাস করল অঞ্চল। পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে এর সরকারের ৩৮ দফা প্রতিশ্রুতি ভঙ্গ ঘিরে শুরু হওয়া আন্দোলন ক্রমশ রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনে নিরাপত্তা বাহিনীর গুলি ও লাঠিচার্জে অন্তত ১২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দাদিয়াল, মুজাফফরাবাদ ও রাবালাকোট সহ একাধিক এলাকায় পুলিশের সঙ্গে উত্তাল জনতার সংঘর্ষে ২০০-র বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন পুলিশকর্মীও।
জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে চলা এই গণ অভ্যুত্থান এখন শুধু অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ নেই, তা পরিণত হয়েছে নিরাপত্তা বাহিনীর দমন নীতির বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদে। জনতার দাবির মধ্যে রয়েছে আটা ও বিদ্যুতের ওপর ভর্তুকি চালু করা, কর মওকুফ করা এবং সংরক্ষিত 12টি আসন বাতিল করা। অন্যদিকে পাকিস্তান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া অবস্থান নিয়েছে। হাজার হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সহ সমস্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রতি মাসে মাত্র ১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরের মধ্যে ৪০ লাখ টাকার সঞ্চয় করা সম্ভব শুনে অবাক লাগছে? পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এমন একটি সুযোগ দিচ্ছে যা সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন দেখানো বিনিয়োগকারীদের জন্য আদর্শ। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৭.১% সুদের হার পাওয়া যাচ্ছে, যা পুরোপুরি করমুক্ত রিটার্ন নিশ্চিত করে। নিয়মিত প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিলে ১৫ বছর পরে অ্যাকাউন্টে জমা হবে প্রায় ৪০ লাখ টাকা। পুরো টাকার সঙ্গে প্রাপ্ত সুদও সম্পূর্ণভাবে আয়করমুক্ত, যা মধ্যবিত্ত পরিবারের জন্য আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এটি বিশেষ করে তাদের জন্য উপযোগী যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সাশ্রয়ী এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান।